নারীদেরকে নিয়ে যারা স্লেট শেমিং করে, যারা হ্যারাসমেন্ট করে, যারা সাইবার বুলিং করে এবং যারা অশালীন ভাষায় কথা বলে, আমরা বলেছি তারা হচ্ছে কোলাঙ্গার। তার যেই দলের হোক, সে যে মতের হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ওই সংগঠনের দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব, ওই প্রতিষ্ঠানের দায়িত্ব। তো নারীদের ব্যাপারে, নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে কথা বলেছি, ডাকসুর পক্ষ থেকে আমরা বলেছি এটা যদি সে ক্ষমা না চায় তার বিরুদ্ধে মামলা করা হবে। ইতিমধ্যে ক্ষমা চেয়েছে, আমরা জানতে পেরেছি দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তো সুতরাং আমরা দেখতে পেয়েছি, একইভাবে দেখতে পেয়েছি নির্বাচন কাজ শুরু হওয়ার পরে মিরপুরে আমাদের মা বোনদের উপর হামলা হয়েছে, ন্যাক্কারজনক হামলা। আমরা জানতে পেরেছি বিএনপি সন্ত্রাসীরাই হামলা করেছে। গতকালকে টাঙ্গাইলে হামলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের বোনদের উপর, মাদের উপর হামলা হচ্ছে। তো যেখানে হামলা হচ্ছে আমাদের অনুরোধ থাকবে, যারা হামলা করছে তার দলীয় পরিচয় যাই হোক, সে হচ্ছে কোলাঙ্গার, তাদেরকে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নারীদের বিরুদ্ধে যারাই শ্লীলতাহানি করবে, যারা স্লেট শেমিং করবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা প্রতিক্রিয়া, আমরা দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী যেন সবাই ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়গুলো আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি। ডাকসু সবসময় গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের কথা বলে কোনো ধরনের মত তৈরি করা, কারোর উপর হামলা করা এবং সে হামলাকে প্রশ্রয় দেওয়া, তার কোনোটাই আমরা সমর্থন করি না। তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ জানিয়েছি, দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দৃষ্টি আকর্ষণ জানিয়েছি, একই সাথে রাজনৈতিক দলগুলোকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সহনশীল হন, গণতান্ত্রিক চর্চার পথে কেউ বাধাগ্রস্ত করবেন না। প্রত্যেকের যে মতামত, তার যে অপিনিয়ন, সেটা নিয়ে যাবে। কিন্তু কারোর উপর হামলা করা, বিশেষ করে মা বোনদের উপর হামলা করা, সেটা খুবই ন্যাক্কারজনক কাজ। এই কাজটা কেউ করবেন না। এই কাজটা যদি করেন তাহলে 12ই ফেব্রুয়ারি আপনারা এই কাজ যে করবেন তাদের বিরুদ্ধে এই দেশের জনগণ গণরায় দেবে। তো আমরা আরেকটি বিষয়, এই যে হামলাগুলো করতেছেন, আমরা কিন্তু প্রত্যেকটা হামলাগুলো আমরা নোটিশ করতেছি এবং আমরা প্রত্যেকটা হামলাগুলো আমরা একদম সিকোয়েন্স অনুযায়ী আমরা জাতির কাছে আমরা সব জানিয়ে দেব। প্রত্যেকটা হামলা যারা যারা করতেছে, এর পেছনে কারা আছে, সামনে কারা আছে, কারা গুপ্ত অবস্থা আছে, প্রত্যেকটা ঘটনাগুলো আমরা একদম ডেটা আকারে জাতির কাছে আমরা পাবলিশ করে দেবো।